মেয়েকে পছন্দের জুস কিনে দিলাম, সাথে মেয়ে না মেয়ের বাবার পছন্দের মাছের চচ্চড়ি করেছি। আর এইদিকে তো আমার মেয়ে দৌড় মেরে চলে যাচ্ছে খুব আনন্দ করতে করতে। সে নিজেও বুঝেনি এসে তাকে এইভাবে কান্না করতে হবে। আর এই ঠাডা পড়া গরমে যদি এরকম একটা জুস খাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিলি যা, সবাইকে ওয়েলকাম করছি আবারও আমার একটা নতুন ভিডিওতে। সো আপনাদের জন্য আজকে আবারও আমি একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেছি সবকিছু আছে শুধুমাত্র এই ভিডিওতে। তার আগে দেখুন আমার মেয়ে কত সুন্দর হেয়ার স্টাইল করেছে, তার জন্য সে বারবার করে দেখাচ্ছে। আজকে আমরা চলে এসেছি স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে এসেছি আমার মেয়েকে হামের টিকা দেওয়ার জন্য। আমার মেয়ে বাহিরে বের হওয়ার কথা শুনলে খুব খুশি হয়। সে কখনোই বুঝতে পারেনি যে তাকে আমি টিকা দেওয়ার জন্য বের করেছি। সে তো মহা খুশিতে নাচতে নাচতে আমার সাথে বের হয়ে চলে আসছে। আসার পর দেখি ইয়া বড় একটা লাইন, তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে গরমের মধ্যে আমরা সিরিয়াল পাই। দেন আমি এখানে বসার পরপরই আমার মেয়ে কান্না শুরু করে দেয়, কারণ আশেপাশে যত পিচ্চি ছিল সবাই কান্না করতেছিল। এই কান্না দেখে আমার মেয়ে ভয়ে আরো আগে কান্না শুরু করে দিয়েছে। এইদিকে তো আমার মেয়ের কান্না আমি একদমই সহ্য করতে পারছি না। আমার এই জিনিসটা খুব বেশি খারাপ লাগে। আমার মেয়েকে যখন টিকা দেওয়া হয় তখন মনে হয় যে তাকে না দিলে আমাকে দিলেও মনে হয় আমি কম কষ্ট পেতাম। সাথে কিন্তু আমি আমার মামাতো ভাইটাকেও নিয়ে গেছিলাম। সে যেহেতু ছোট, তাকে আর আমার মেয়েকে একসাথে যে টিকা দিয়ে নিয়ে চলে আসি বাসাতে। দেন বাসায় এসে রান্না বান্না শুরু করে দিই। আমি আজকে রান্না করব ছোট মাছের চচ্চড়ি, আর এটা কিন্তু ফাহিমের অনেক পছন্দের। আর এইভাবে যখন আমি রান্না করি ফাহিম অনেক বেশি পছন্দ করে। যেহেতু ফাহিম বাসায় নাই তাই ভাবলাম বাসার সবাইকে আজকে আমার হাতের এই ছোট মাছের চচ্চড়িটা রান্না করে খাওয়াই, তাহলে সবাই অনেক বেশি পছন্দ করবে। অনেকদিন আগে থেকে আম্মুকে বলছিলাম ছোট মাছ নিয়ে আসতে, আমি এইভাবে চচ্চড়ি করে রান্না করব। দেন আম্মু নিয়ে আসার পর বলেছে আমাকে যে আজকে আমাকে রান্না করতে হবে। আমি এটা শুনে তো অনেক খুশি হয়ে গেছি, তাই আমি এসে ঝটপট করে রান্না শুরু করে দিই। এই তো ফাইনালি আমার রান্না শেষ। দেন আমি আজকে আর ছাদে যাইনি, কারণ বৃষ্টি হচ্ছিল, ওয়েদার অনেক ভালো ছিল, যার কারণে আমার গাছে পানি দেওয়া লাগেনি। দেন সন্ধ্যার পরপরই আমরা একটু বের হয়ে যাই আমার মেয়েকে নিয়ে একটু ঘুরতে। যেহেতু ফাহিম রাজশাহীতে নাই তাই ভাবলাম মামি একটু ঘুরে আসি। দেন এখানে আসার পর একটু মনে হলো যে একটু জুস খায়। আমার মেয়ে যেহেতু কোল্ড কফি খেতে খুব বেশি পছন্দ করে, আর এখানকার খাবার সবচেয়ে বেশি মজা, তাই ভাবলাম এখান থেকে আমার মেয়েকে একটা কোল্ড কফি নিয়ে দিই। আর আমার মেয়ে যেহেতু কোল্ড কফি খেতে খুবই বেশি পছন্দ করে, তাই ভাবলাম ওর জন্য একটা কোল্ড কফি আর আমার জন্য একটা মিল্ক লেমন অর্ডার করে দিই। দেন এখানে যেহেতু 5-7 মিনিট সময় লাগবে, তাই ভাবলাম আশেপাশে একটু ঘুরে দেখি যে আর কি কি খাবার পাওয়া যায়। সামনে একটু হেঁটে দেখলাম যে এখানে বার্গার পাওয়া যাচ্ছে, আর এই বার্গারটা এর আগেও আমি খেয়েছিলাম, অনেক বেশি মজা, তাই ভাবলাম আজকেও একটু ট্রাই করি। বার্গার নিয়ে চলে আসি জুসের দোকানে। দেন আমাদের জুস আমরা পার্সেল করে নিয়ে নিয়েছিলাম একদম বাসায় যে খাবো, কিন্তু এর মধ্যে তো আমার মেয়ে এমন অত্যাচার শুরু করে দিয়েছে যে তার কোল্ড কফি সে রিক্সাতেই খাবার খেয়ে একদম শেষ করে ফেলেছে। এরপর আমি বাসায় এসে দেখি আমার জুসটা একদমই গরম হয়ে গেছে, আর এই জুসগুলো তো গরম খেতে একদমই ভালো লাগে না, তাই ভাবলাম যে ফ্রিজে কয়েক মিনিট রেখে তারপর আমি খাবো। দেন রাখার পর বের করে দেখি একদম ঠান্ডা হয়ে গেছে। আর আমার কাছে তো মিল্ক লেমনটা এত বেশি ভালো লাগে কি যে বলবো, মানে খাওয়ার পর একটা অন্যরকম ফ্রেশনেস কাজ করে, আর আমার তো এটা অনেক বেশি মজা লাগে। তারপরে দেখি আমার মেয়ে এসে এদিকে হামলা দেওয়া শুরু করে দিয়েছে। মানে সে সব সময় জুস খেতে খুব বেশি পছন্দ করে। যেহেতু এই জুসটা পুদিনা পাতা দিয়ে করা, ভেবেছিলাম আমার মেয়ে খুব একটা পছন্দ করবে না, বাট যে খাওয়ার পর যে একটা রিয়াকশন দিয়েছে সেটা অবশ্যই একদম দেখার মতো। হয়তো বা সেটা একদমই পছন্দ করেনি। আর আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই বেশি করে কমেন্ট করবেন, আর সবাই বলবেন যে আমার এই ডেইলি ব্লগগুলো আপনারা প্রতিদিন দেখতে চান কি না। সো যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।